হরে কৃষ্ণ। আরে বন্ধ করতে বলো না এটা। আরে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। হরে কৃষ্ণ। আজ 17 ডিসেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস। এই তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস স্মরণে আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় ওনার চরণে পুষ্পার্ঘ নিবেদন করছেন। দাদা এখানে একটু জায়গা করে দাও, এটা একটু সাইডে, একটু সাইডে, এখানে একটু সাইডে, জাতীয় সরকার প্রতিষ্ঠা দিবস কি, মা মাতঙ্গী হাজরা কি, এখানে একটু দাঁড়িয়ে যান, এখান থেকে একটু সরে যান। কোথায় গেল? মায়েরা উল্লেখনী দেন এবং শঙ্খ বাজান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে Hare Krishna Hare
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে হৃদয় গৌর প্রাণন্দে। এবার সবার কাছে বিশেষ অনুরোধ, আপনারা বসে যান, না হলে পেছনে কেউ দেখতে পাবে না। হরে কৃষ্ণ, প্রচুর ভিড় হচ্ছে, বসে যান সবাই, বসে যান। সমস্ত ভক্তবৃন্দের অনুরোধ করছি আপনারা বসে পড়ুন। প্যান্ডেলের সামনে যে মঞ্চ আছে, মঞ্চের পাশ থেকে একটু ভিড়টা কমিয়ে দিবেন। সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা সবাই বসে পড়ুন। হরে কৃষ্ণ। সকল ব্রাহ্মণ এবং বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আজকে আমাদের এই সনাতন ধর্ম এবং সংস্কৃতি জাগরণ মঞ্চের অনুষ্ঠান আমরা আমাদের প্রধান পৃষ্ঠপোষক সম্মানীয় সনাতনের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের এখনকার অনুষ্ঠান সূচনা করবেন। এখন ওনাকে হ্যালো, সনাতনের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় উনি প্রদীপ প্রজ্বলন করছেন। সনাতন সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় উনি প্রদীপ প্রজ্বলন করছেন। शुभं भवते कल्याणं आरोग्यं पुष्टिवर्धनम् आत्मतत्त्वं प्रवक्तार ज्योतिर्दीप नमस्तुते शिखा कलिकाकारं ब्रह्मज्योति सनातने त्रंग दृष्टा हिष्ट चित्ता च देव पितृगणादयम् अतएव महिषाग्नि दीपाग्रे कुरुते क्रिया। আমরা এখন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে উত্তরেন্দে বরণ করছেন মাননীয় অমলেন্দু জানা মহাশয়। চন্দন ও পুষ্পস্তবক দিয়ে বরণ করছে জিতিকা মান্না ও তার সম্পাদক।
শাল দিয়ে বরণ করছেন, শাল দিয়ে বরণ করছেন। এখন পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন মাননীয় পার্থ প্রতিম মান্না মহাশয়। শুভেন্দু অধিকারী মহোদয়কে পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছেন পার্থ প্রতিম মান্না মহাশয়। পার্থ প্রতিম মান্না। গীতা দিয়ে সনাতনের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে রাধাকৃষ্ণের ছবি দিয়ে সম্মান জানালেন। গীতা দিয়ে সম্মান জানাচ্ছেন গোপাল অধিকারী মহোদয়। সিদ্ধর মিশ্র উনিও গীতা দিয়ে সম্মান জানালেন এবং এরপর গ্রামের পক্ষ থেকে সনাতন সেবক মহাশয়কে আশিস দা চলে আসুন। গ্রামের পক্ষ থেকে সম্মান জানাচ্ছেন মাননীয় গ্রামের পক্ষ থেকে সম্মান জানালেন আমরা সম্বর্ধনা পর্ব শেষ করলাম। আমাদের সনাতন ধর্মের সেবক মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মিলি কুমার উনি রাম সীতার ছবি দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের সনাতনী ধর্মের সেবককে। এবার আপনাদের সামনে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় উনি আমাদের সম্বন্ধে আমাদের কিছু বার্তা দিবেন, আমরা কর্ণগত করব। রাধে রাধে। সমবেত ভক্তমণ্ডলী, সনাতনী সংস্কৃতিতে আস্থা এবং বিশ্বাস রাখা ভারত মাতার সুসন্তান যারা আজকের এই বেলা 2:30টা থেকে সমবেত হয়েছেন, বেলা ছোট, শীত পড়েছে, 5:30 বাজে। আমি অগ্রজদেরকে, প্রবীণ মানুষজনকে প্রণাম নিবেদন করি। না জাগিলে ললনায় বিশ্ব জাগে না। বিপুল সংখ্যায় মাতৃমণ্ডলী এখানে এসেছেন। আমি আমার মা, দিদি, বোনেদের
অন্তর থেকে শ্রদ্ধা এবং বন্দন করি। আমার সতীর্থ এবং অনুজদের শুভেচ্ছা জানাই এবং এখানে যারা প্রায় 2.5 ঘন্টা ধরে গীতা পাঠ, ধর্ম আলোচনা এবং আমাদের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা রয়েছে সেই লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার কাজ করেছেন, তাদের প্রত্যেককে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করি। আমরা যারা তাম্রলিপ্তের ঐতিহ্য বহন করে চলেছি, আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1942 সালে আজকের দিনে সর্বাধিনায়ক সতীশ সামন্ত মহোদয়ের নেতৃত্বে ব্রিটিশ শক্তিকে পরাস্ত করে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল। আমি শ্রদ্ধার সঙ্গে প্রণাম করি বিধেয়ী আত্মাকে, সতীশ বাবু, অজয় বাবু, সুশীল বাবু, মা মাতঙ্গিনী হাজরা সহ শত শত হাজার হাজার স্বাধীনতা সংগ্রামের শহীদদের। আজকের বিষয়বস্তু ইতিমধ্যে আলোচিত। এই সমগ্র ব্যবস্থাপনা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে যিনি করেছেন, আমি যার রথযাত্রায় উপস্থিত ছিলাম, যিনি বিশেষ করে এতত অঞ্চলে সনাতনের প্রসারের জন্য, সনাতনকে রক্ষা করার জন্য কাজ করে চলেছেন, পূজ্যপাদ গোপাল ঠাকুর মহোদয় এবং আমাদের শ্রী শঙ্খনাথ মন্দির ইস্কন অনুমোদিত মেছেদার শ্রী জগন্নাথ দেব, সেই মন্দির কমিটির অন্যতম পরিচালক এবং আরেকজন সনাতনের সেবক ভাতৃপ্রতিম অমলেন্দু জানা মহোদয়, এদের দুজনের ব্যবস্থাপনায় এটা হয়েছে। অসংখ্য গুণমুগ্ধরা তাদের সাহায্য করেছেন। এখানে প্রয়াত আমার সাথী সমাজসেবক দিলীপ মান্না মহোদয় সুযোগ্য পুত্র, পার্থ মান্না সহ এক ঝাঁক যুবক ভলেন্টিয়ারের কাজ করেছেন, তাদের সাহায্য করেছেন, মাঠের ব্যবস্থা করে দিয়েছেন, তাদের ধন্যবাদ। ধন্যবাদ জানাই মধুবাবু সহ, শ্রীধর বাবু ভাই সহ আমাদের ব্রাহ্মণ পুরোহিত যারা এখানে এসেছেন দীর্ঘদিন ধরে, যারা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হয়ে বছরের পর বছর লড়াই করেছেন। এখনো তারা স্বপ্ন দেখেন যে পশ্চিমবঙ্গে সনাতনের জয় হবে। তাদের সমস্ত সাথীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সঞ্জীবন গোস্বামী মহোদয় এসছেন বৈষ্ণব বেদান্ত মঠ থেকে, আদিত্য খাড়া মহোদয় এসেছেন হিন্দুদের সবচেয়ে বড় সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে, এবং এখানে আমাদের ভক্তি সর্বস্ব স্বামী মহারাজ শ্রী চৈতন্য ইনস্টিটিউট মায়াপুর থেকে এসেছেন, আর আমাদের জৈন মন্দিরের রাজীব জৈন সহ প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি বেশি কথা আপনাদের বলবো না। আপনারা জানেন যে আমি পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ছিলাম, আমাকে কেউ ঘাড় ধাক্কা মেরে তাড়ায়নি। আমি নিজে 2020 সালে সমস্ত পদ থেকে পদত্যাগ করে নরেন্দ্র মোদীজির আদর্শে তার পথের পথিক হয়েছে। এর কারণ যে 2-3টি কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো আমাদের মুনি ঋষি সন্তদের এই পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি আমাকে পীড়া দিয়েছে। আমি অনেক ছোট বয়স থেকে রাজনৈতিক সামাজিক কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি।
আমি কখনো দেখিনি দুর্গাপূজার বিজয়া দশমীর তারিখ সরকার বাহাদুর পরিবর্তন করে দিচ্ছে। আমি এই দৃশ্য দেখেছি। পঞ্জিকা শাস্ত্র মতে বিজয়ার দিন পরিবর্তন করা যায় না। এখানকার শাসক ডেট পরিবর্তন করলো অন্য ধর্মের একটি শোভাযাত্রার জন্য। ওই ধর্মের যারা পালক তারা কিন্তু দাবি করেনি, কিন্তু আমি এত দরদি দেখাতে গেলাম, আমি নিজেই পরিবর্তন করলাম। একইভাবে সনাতন এবং হিন্দুদেরকে অপমান করো, অপদস্থ করো এবং তাদেরকে যত রকম পারো ধর্মাচরণের উপরে আঘাত সৃষ্টি করো, এটার নামই হচ্ছে পশ্চিমবঙ্গে সেকুলারিজম। তাই আমি এই অত বড় বড় পোস্ট ছুঁড়ে ফেলে দিয়ে এই তোষণ এবং তুষ্টিকরণের বিরুদ্ধে পশ্চিম বাংলার জনগণকে জাগ্রত করার জন্য একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে পথে নেমেছি। এবং নিশ্চিতভাবে আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী গুণমুগ্ধ। আমি তার রাজনৈতিক মতাদর্শের শরিক বলে নয়, তিনি এই হাজার হাজার বছরের পুরনো আমাদের যে সনাতন ধর্মকে ভারতবর্ষে তিনি বাঁচিয়ে রেখেছেন এবং রক্ষা করেছেন। আপনারা দেখেছেন 500 বছরের স্বপ্ন পূরণ হবে 22শে জানুয়ারি 2024 শান্তিপূর্ণ উপায়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে সেখানে রামলালা তার জন্মস্থানে প্রবেশ করবে। আপনারা দেখেছেন কেদারধাম বদ্রীধাম হরকা বানে ভেসে গেছিল। নবরূপে সজ্জিত করা আদিগুরু শঙ্করাচার্যের তার মূর্তিকে পুনঃ প্রতিষ্ঠা করার কাজ যদি কেউ করে থাকেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী উজ্জয়িনীর মহাকালকে নবরূপ দিয়েছেন। উত্তরপ্রদেশের কাশীধাম বাবাধাম বেনারসকে গঙ্গা মায়ের সঙ্গে মন্দিরের সংযোগ স্থাপন করে দিয়েছেন। এইভাবে অসংখ্য উদাহরণ আছে। এই অল্প সময়ের বক্তৃতায় যা বলা যাবে না। আমাদের এই কাজগুলো করেছেন কানাডাতে, টরন্টোতে অত্যন্ত অমর্যাদার সঙ্গে অন্নপূর্ণার মূর্তি পড়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী কূটনৈতিক আলোচনা করে মর্যাদার সঙ্গে অন্নপূর্ণা মূর্তিকে দেশে ফিরিয়ে এনে পুনঃস্থাপিত করার কাজ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই তার আমি গুণগ্রাহী। আপনাদেরকে আমি বলবো, পশ্চিমবঙ্গে এই জাগরণের দরকার আছে। কেন দরকার আছে? এই মাটি তো প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি। এই মাটি তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, জগৎজননী মা শারদামণি, বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটি তো প্রভু শ্রী প্রণবানন্দ ব্রহ্মচারীর মাটি, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। এই মাটিতেই বাবা লোকনাথ ব্রহ্মচারী এবং এই মাটিতে জন্মগ্রহণ না করলেও ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তারা এই মাটিকে পবিত্র করেছেন, সনাতনকে বাঁচিয়ে রাখার কাজ করেছেন। আমি আপনাদের সকলকে বলবো যে আমাদের যে স্বামী বিবেকানন্দের কথা আছে আমরা মেনে চলি। স্বামীজি সব সময় বলেছেন, গর্ব করে বলো তুমি হিন্দু। স্বামীজি বলেছেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল থাকবে, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। অন্যরা না মানতে পারে, আমরা কিন্তু সেটা মেনে চলি, ভবিষ্যতেও চলব। একটা ভয়ঙ্কর নতুন একটা ব্যাম তৈরি হয়েছে। গেরুয়াকে আক্রমণ করো, ধ্বজকে আক্রমণ করো, সনাতনকে, হিন্দু কালচারকে
সাম্প্রদায়িকতার তকমা লাগিয়ে দাও। আজকে তামিলনাড়ুতে একজন মন্ত্রী, করুণানিধির নাতি উদয়নিধি, তিনি বলছেন যে যেমন ম্যালেরিয়া, কলেরা, কোভিড মহামারী হয়েছিল, শেষ হয়ে গেছে, সনাতনকেও শেষ করে দিতে হবে। 2 মাস আগের বক্তব্য। সনাতন খতম করার জন্য চেন্নাইতে সমাবেশ করছেন, কিন্তু সনাতনকে শেষ করা যাবে না। এর সনাতন হলো আদি আর অনন্ত, এর শুরুও নাই শেষও নাই। সবচেয়ে প্রাচীন যদি ধর্ম থাকে, সনাতন থাকে, একে শেষ করা এইভাবে যাবে না। আমাদের ঠাকুরকে দেখতে পাওয়া যায় না, ঠাকুরের শক্তিটা পরখ করা যায়। কোন দলের আমি জানি না। একজন সাংসদ 1 বছর আগে বললেন, মা কালীকে আপনি কেমন চোখে দেখেন? সাংবাদিক প্রশ্ন করল। তিনি বলছেন গর্বের সঙ্গে যে আমি মা কালীকে মাংস খাওয়া, মদ খাওয়া, সিগারেট খাওয়া একটা ঠাকুর বলে মনে করি। 1 বছর যায়নি, এমন লীলা মা কালীর, সেই সাংসদ এখন প্রাক্তন সাংসদ হয়ে গেল। এটাই তো সনাতনের শক্তির জয়, এটাই তো আসল খেলা, ভগবানের লীলা। তাই সনাতনকে আক্রমণ করবেন না। সনাতনকে আক্রমণ করলে অচিরেই ধ্বংস হয়ে যাবেন, কিচ্ছু করতে হবে না। তাই আজকে আমাদের এই জাগরণের সভা, বৈষ্ণব যে প্রচারক সভা হয়েছে, কমিটি তার প্রায় 10,000 মেম্বার হয়েছে। আমাকে প্রভু বলছিলেন, গোপাল ঠাকুর, যে আমাদের প্রায় 100 এই ধরনের ধর্মসভা করার পরিকল্পনা আছে বিভিন্ন জায়গায়, এবং আমি নিশ্চিত এখানেও আগামী দিনে আপনাদের এই প্রচারে জাগরণ হবে। আপনারা শুনলে খুশি হবেন। গত 2 দিন আগে একটি ইলেকট্রনিক চ্যানেল বলছে যে গোরখপুর যে প্রেস রয়েছে তার শাখা কলকাতায় আছে, গীতাও ছাপানো হয়। 1 সপ্তাহে পশ্চিমবঙ্গে বাংলায় লেখা গীতা বিক্রি হয়েছে 55,000, হিন্দিতে লেখা বিক্রি হয়েছে 34,000। এ জাগরণ খুব ভালো। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা দেখেছেন একটা সময় রামনবমী বলতো তো উত্তরপ্রদেশে ভাগাভাগি করো, বাঙালি ও বাঙালি না। যোগী আদিত্যনাথজি শিখিয়েছেন আমার জাত ধর্ম পরে বলবো, জাত সম্প্রদায় আমি প্রথম বলবো আমি ভারতীয়, তারপরেই বলবো আমি হিন্দু, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি কায়স্থ, আমি মাহেশ্ব, আমি এসসি, আমি এসটি, আমি ওবিসি, আমি তিলি তেলি, আমি নমশূদ্র, আমি রাজবংশী। এগুলো পরে বলবেন, প্রথম বলবেন আমি ভারতীয়, আমি সনাতনী, আমি হিন্দুস্তানে থাকি, হিন্দু আমার প্রাণ। এটা যদি করতে পারেন, এই আপনার ভাই বন্ধুর উপর আস্থা রাখবেন, এখানেও ডবল ইঞ্জিন ঢুকে পড়বে। বেশি দিন লাগবে না, বেশি দিন লাগবে না। সবাই ভালো থাকবেন। বাড়িতে বাড়িতে ধ্বজ উঠবে। 2টো কার্যক্রম বলে গীতার একটা লাইন বলে শেষ করব। ঠান্ডায় কষ্ট দেব না, মারা অনেকক্ষণ ধরে আছেন। প্রথম হচ্ছে 24 তারিখে লক্ষ ঘন্টে গীতা পাঠ। আদিগুরু শঙ্করাচার্য আসবেন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন, লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করবে। ব্রিগেড প্যারেড ময়দানে হাতে একটি কুশন নিয়ে, কিছু পরিবহনের ব্যবস্থা থাকবে, ট্রেনের ব্যবস্থা থাকবে, না থাকলেও নিজের মতো করে চলে যাবেন। গীতা পাঠে অংশগ্রহণ করে
কলকাতা থেকে আওয়াজ তুলতে হবে, গীতা পাঠের আওয়াজ তুলতে হবে, সনাতনের জয়যাত্রাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী 22শে জানুয়ারি 500 বছরের স্বপ্ন পূরণ। শুনে রাখুন মাতৃমণ্ডলী, শাসক দলের কোন বন্ধু থাকলে বলবেন আচ্ছা ওরা রাম মন্দির করেছে, আমরাও তো জগন্নাথ মন্দির করছি। শুনে রাখুন, না না না, আমরা হিন্দুরা সরকারের টাকায় মন্দির বানাই না, কখনো বানাই না। রামচন্দ্র ভগবানের যে মন্দির তৈরি হচ্ছে অযোধ্যার ফৈজাবাদে, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যে যার সাহায্য আপনারা বিশ্ব হিন্দু পরিষদকে দিয়েছেন, নিধি সংগ্রহ হয়েছে। লাগবে 2000 কোটি। গোটা পৃথিবীর হিন্দুরা 2500 কোটি টাকা নিধি দিয়ে দিয়েছে। 1 টাকাও কেন্দ্রের রাজ্যের সরকারের নয়, আমাদের টাকায় তৈরি হয়েছে, আমাদের মন্দির। আর দীঘাতে যে জগন্নাথ টেম্পল করছে রাজ্য সরকার 200 কোটি টাকা খরচ করে, ওটা টেম্পল নয়, কারণ সরকারি টাকায় কোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়া যায় না। সেটা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার, অর্থাৎ প্রভু জগন্নাথের নামে একটি সাংস্কৃতিক কেন্দ্র। সেটা আমাদের মন্দির নয়, এটা মাথায় রাখতে হবে। তাই আপনাদের এই বিষয়টা আমি ধরিয়ে দিলাম। 22 তারিখে কি করবেন? অযোধ্যা তো যাওয়ার ইচ্ছা, এ সরকার তো ব্যবস্থা করবে না। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, আসাম সব সরকার প্রকল্প চালু করে দিয়েছে। বয়স্ক লোকেদের রাম দর্শন করাতে তারা নিয়ে যাবে সরকারি খরচে। আমাদের এখানে হবে না, এখানে ধর্ম নিরপেক্ষ সরকার আছে। এই ধর্ম নিরপেক্ষ সরকারের সময় কলকাতার রাজপথে দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকাররা গোমাংস খায়, টিভিতে ছবিতে দেখানো হয়। এই হালত হয়েছে পশ্চিমবঙ্গের। আপনি যদি এখনো চুপ করে থাকেন, এই পশ্চিমবঙ্গ আর থাকবে না। আপনারা জানেন আমি 100 জায়গায় শুধু পাথর খেয়েছি, গাড়িতে পাথর মেরেছে আমার গাড়িতে, এখন সোজা হয়ে গেছে। পাথর মেরেছে গাড়িতে, কেন তুমি জয় শ্রীরাম বলবে, কেন তুমি বিজেপিতে যাবে? আপনি জাগুন, মা, ভাই, বোন, কাকা, খুড়া, জেঠা, এ বাংলা থাকবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, নইলে আপনাকে ইসলামিক কান্ট্রিতে থাকতে হতো। বাংলাদেশে অনেক লড়াই করে এই পশ্চিমবঙ্গটাকে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাই আমরা আজকে রাজ করছি এখানে। তাই আপনারা কি করবেন? 22 জানুয়ারি তো যেতে পারবেন না, তো লোক সমস্ত মন্দিরে পূজা, হোম, যজ্ঞ, ভান্ডারা, প্রসাদ বিতরণ হবে। সমস্ত বড় বড় মন্দিরে বিকাল বেলা সূর্য ডোবার পরে 5টি করে মাটির প্রদীপ প্রত্যেক বাড়িতে জ্বালাতে হবে। 1 জানুয়ারি থেকে রাম সেনারা আপনার সবার বাড়িতে পৌঁছাবে। পশ্চিমবঙ্গে 6 লক্ষ বাড়িতে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং তার শাখা সংগঠনগুলি। একটি করে আমন্ত্রণ পত্র, একটি করে ভগবান রামের ছবি দেওয়া, মন্দিরের ছবি দেওয়া রিপ্লিকা, আর অযোধ্যা থেকে আনা চালের কয়েকটা বিন্দু, হ্যাঁ, আপনাদের হাতে প্রতি বাড়িতে পৌঁছে দেবে রাম সেনারা। 6 লক্ষ বাড়িতে 1 জানুয়ারি থেকে মকর সংক্রান্তির দিন 15 জানুয়ারি অবধি। আর সন্ধ্যাবেলা সব বাড়িতে দীপ জ্বালাতে হবে 5টা করে। আমি আমাদের এই জেলাতে আপনারা যতটা নিজেরা পারবেন করবেন, যারা পারবেন না দীপ বিতরণের কর্মসূচি আমরা চালু করছি। ব্যাপকভাবে দীপ বিতরণ হবে, পুরো একেবারে দীপাবলির মতো করে দিতে হবে 22 জানুয়ারি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পরিশেষে আফগানিস্তান দেখেছেন তো, ইউক্রেন দেখছেন তো, প্যালেস্টাইন, গাজা, লেবানন দেখছেন তো।
এত পাকা বাড়ি, এত টাকা, এত জমি, এত বড় বড় সার্টিফিকেট, জামা কাপড়, গাড়ি ঘড়ি, দামি মোবাইল ফোন, গয়না, কিছু থাকবে তো দেশ না থাকলে? আফগানিস্তানে তালিবানরা এলো, এসে বলল দেশ ছাড়বে না ধর্ম ছাড়বে। হিন্দুরা, শিখরা, জৈনরা, এমনকি খ্রিস্টানরা বলল আমরা, কেউ কেউ মেনে নিল সম্পত্তির লোভে, বেঁচে থাকার জন্য। অনেকেই বলল না ধর্ম ছাড়বো না। ভারত সরকার নরেন্দ্র মোদী এয়ারফোর্সের প্লেন দেবী শক্তি পাঠিয়ে দিল্লিতে এনে পাকা ফ্ল্যাট দিয়ে তাদের এখানে রাখার ব্যবস্থা করলো। আপনি কি চান আপনার অবস্থা তাই হোক? যাবেন কোথায়? এদিকে বাংলাদেশ, পাশে পাকিস্তান, ওদিকে চীন বন্ধু গুছিয়ে, আর এদিকে বঙ্গোপসাগর। কোথায় যাবেন? ধর্ম ছাড়বেন নইলে বঙ্গোপসাগরে ঝাঁপ দেবেন। তাই বলি সব থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা, যন্ত্রণা, অভিমান থাকবে। কিন্তু গীতার একটা লাইন সমঝোতা করবেন না, ধর্ম রক্ষতি রক্ষিত, একে কম্প্রোমাইজ সমঝোতা কেউ করবেন না। জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ, জয় জয় গীতানাথ। সবাই ভালো থাকবেন। 24শে ডিসেম্বর আগামী রবিবার ব্রিগেডের ময়দানে সবাই যাবেন। ধুতি পরে গেলে খুবই ভালো, হাতে কুশন নিয়ে ওখানে গীতা সরবরাহ করবে, সবাই একসঙ্গে গীতা পাঠ হবে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি। সবাই একটু অপেক্ষা করবেন। যে সমস্ত ব্রাহ্মণগণ গীতা পাঠে ছিলেন তাদের জন্য টিফিনের ব্যবস্থা রয়েছে, সেটা সংগ্রহ করে নিয়ে যাবেন। এবং আমাদের ছোট্ট আপ্যায়ন যতটুকু আমরা পেরেছি, আর সবাইয়ের চরণে ক্ষমা প্রার্থনা করছি যদি এই সভা কার্যকালে কোনো ভুল ত্রুটি আমাদের পক্ষ থেকে হয়ে থাকে। একজন সনাতনের ক্ষুদ্র সেবক হিসেবে আমাদের ক্ষমা করবেন। এবং আমরা কেবলমাত্র, যেহেতু শীত বস্ত্র বিতরণের একটা প্রোগ্রাম আমাদের ছিল, তো শুধুমাত্র সম্মানীয় শুভেন্দুবাবু 5 জনকে দিয়ে দিচ্ছেন, বাকিটা আমরা সংগঠনের পক্ষ থেকে সবাইকে বিতরণ করে দেব। পার্থদা ওটা একটু রেডি করে দিন। যে পার্থ, হ্যালো, আমাদের প্রথম মঞ্চে আসবে আঙুর আদক মুরারি কালুয়া, আঙুর আদক মুরারি কালুয়া। পদ্মা মন্ডল নরসিং কালুয়া, পদ্মা মন্ডল নরসিং কালুয়া। উষারানী হাজরা নরসিং কালুয়া, উষারানী হাজরা নরসিং কালুয়া। হেমন্ত প্রামাণিক বহিছাড়, হেমন্ত প্রামাণিক বহিছাড়। সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না, আমাদের এরপরে শীতবস্ত্র বিতরণ হবে। সবাইয়ের কাছে অনুরোধ, আপনারা